দীর্ঘ ১ মাসের অচলাবস্থার পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম ফের স্বাভাবিক হচ্ছে। এদিকে সোমবার বিশ্ববিদ্যালয়ের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করেছে প্রশাসন। উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দীন আহমদের নেতৃত্বে এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। গেল ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে শুরু হয় সাবে ছাত্রীদের আন্দোলন। এর জের ধরে ১৬ জানুয়ারি শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দীন আহমদকে ডক্টর ওয়াজিদ মিয়া আইসিটি ভবনে অবরুদ্ধ করেন। উপাচার্যকে উদ্ধারে কেন্দ্র থেকে ওই দিন শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ, গুলিবর্ষণ ও সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়। এরপর ছাত্রী আন্দোলন রূপ নেয় উপাচার্য বিরোধী আন্দোলনে। ওই দিন সন্ধ্যায় প্রশাসন এক জরুরি সিন্ডিকেট ডেকে ক্লাস পরীক্ষা ও আবাসিক হলসমূহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। এরপর থেকে ক্যাম্পাসে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়। ১৯ জানুয়ারি থেকে শুরু হয় উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন। ২৬ জানুয়ারি অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক ডক্টর ইয়াসমিন হকের আশ্বাসে অনশন ভাঙেন তারা। অনশন ভাঙলেও সে সময় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ও শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনিকে ক্যাম্পাসে আসার আহ্বান জানান শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আহ্বানে সাড়া দিয়ে গেল ১১ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী সিলেটে এসে সাবেক শিক্ষার্থীদের সাথে বৈঠক করে তাদের বেশিরভাগ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। ওই দিন সন্ধ্যায় শিক্ষামন্ত্রী উপাচার্যকে শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে দায়িত্ব চালিয়ে নেওয়ার আহ্বান জানান। এর আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহিরুদ্দিন আহমদ ও প্রক্টর ডক্টর আলমগীর কবিরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। গত ১২ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা ৭:৩০টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে চলমান আন্দোলন স্থগিতের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। এদিকে ২৭ দিন পর রোববার নিজ কার্যালয়ে গিয়ে অফিস করেন উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দীন আহমদ। ওই দিন উপাচার্য বিরোধী বিভিন্ন দেয়াল লেখন মুছে ফেলা হয় এবং সন্ধ্যা ৭টায় সিন্ডিকেটের এক জরুরি অনলাইন বৈঠকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ সোমবার থেকে খুলে দেওয়া ও ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের অনলাইন ক্লাস পরিচালনা করতে পারবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সরকারি অন্য কোনো বিধিনিষেধ না থাকলে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। সিন্ডিকেটের এই সিদ্ধান্তের পর বিশ্ববিদ্যালয় স্বাভাবিক পরিবেশে ফিরে আসতে শুরু করে। আবাসিক হলসমূহ খুলে দেয়, অনেক শিক্ষার্থী পুনরায় হলে অবস্থান করছে। হলের সকল খাবার দোকানও খুলে দেওয়া হয়েছে। এদিকে সোমবার ১লা ফাল্গুন সাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। এরপরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য। পুষ্পস্তবক অর্পণ শেষে উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দীন আহমদের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। এরপর উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দীন আহমদ বলেন, শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের প্রাণ। এই বিশ্ববিদ্যালয় একটি শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয়। সামনে বিশ্ববিদ্যালয়ের কোনো সমস্যা থাকবে না। এই বছর ৪টি বড় বাস কেনা হবে এবং টং আধুনিক করা হবে। খাবারের সমস্যা থাকবে না। হল ও ক্যাম্পাসের ইন্টারনেট সমস্যা সমাধানে ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।